খালেদা জিয়ার চিরবিদায় শুধু একজন রাজনৈতিক নেত্রীর প্রস্থান নয়, এ যেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। তার মৃত্যুতে যেমন শোকাহত হয়েছেন সহকর্মী ও সমর্থকরা, তেমনি শূন্যতা অনুভূত হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে। রাজনীতির কঠিন পথ চালায় যিনি রাজপথকে নিজের ঠিকানা করেছিলেন, সেই রাজপথ দিয়েই লাল সবুজে মোড়ানো কফিনে শেষবারের মতো ফিরলেন তিনি। চোখে মনে অশ্রু আর ভারী হৃদয় নিয়ে তাকে বিদায় জানান হাজারো মানুষ। 4 দশকেরও বেশি, প্রায় 42 বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন আপসী নেতৃত্বের প্রতীক। কোটি কোটি সমর্থক ও সহযোদ্ধার সঙ্গে ভাগ করে নিয়েছেন আন্দোলন, জেল জুলুম, প্রতিকূলতা আর রাজনৈতিক সংগ্রামের নানা চড়াই উতরাই। তার কফিনের সামনে দাঁড়িয়ে রাজনৈতিক সহকর্মীদের চোখে মুখে ফুটে ওঠে স্মৃতির ভার। একসঙ্গে কাটানো আন্দোলনের দিন, দুঃসময়ে সাহসী নেতৃত্ব আর গণতন্ত্রের প্রশ্নে অনমনীয় অবস্থানের ইতিহাস। 80 বছর বয়সে বেগম জিয়ার এই প্রস্থান মেনে নেওয়া যেমন কঠিন, তেমনি দেশের গণতান্ত্রিক উৎকর্ষতায় এটি এক অপূরণীয় ক্ষতি। এমন মন্তব্য উঠে আসে জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের কণ্ঠে। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে স্মরণ করেন গণতন্ত্রের প্রশ্নে এক বলিষ্ঠ কণ্ঠ হিসেবে। বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করেছেন এবং মানবতার জন্য উনি কাজ করেছেন। কাজে এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে বাংলাদেশের আপামর জনসাধারণ এখানে মিলিত হয়েছে এবং আজকে আমাদের একটাই চাওয়া মহান রব্বুল আলামিনের কাছে, যে মহান রব্বুল আলামিন আমাদের এই নেত্রীকে যাতে বেহেশতের উচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আপনাদের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে যে দুনিয়াতে সম্মান দিয়েছিলেন, সেই সম্মান যেন সেই আখিরাতে আল্লাহ তাআলা তাকে দেন, বেহেশত নসিব করেন, তার মেহমান হিসেবে আমাদের প্রিয় নেত্রীকে গ্রহণ করেন। এটাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রার্থনা। 1976 সাল থেকে এই পর্যন্ত আমি এই দল, এই নেতৃত্বের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি নিজের নিরাপত্তার চেয়ে দেশের নিরাপত্তাকে সর্বসময় প্রাধান্য দিয়েছেন। নিজের ব্যক্তি বা পরিবারের চেয়ে দেশ এবং দেশের মানুষকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এই বিষয়গুলো আগামী যারা তার বিশেষ করে রাজনৈতিক অনুসারী কর্মীবৃন্দ হয়েছেন, তাদের অবশ্যই এই উত্তম দৃষ্টান্তগুলো অনুসরণ করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে তার অভাব শূন্যতা তৈরি করলেও ভবিষ্যতে তিনি সবসময় বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত থাকবেন কামনা করছি। যেমন উনি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, ওনাকে অনেক সম্মান হয়েছে। কোটি কোটি মানুষ আজকে শ্রদ্ধার জন্য অপেক্ষা করতেছে। আমরা জায়গা পড়ে তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সবার কাছে দোয়া চাই, যেমন সবাই যারা কোটি কোটি মানুষ এসেছে বিভিন্ন জেলা থেকে, সবাই সুস্থ শরীরে সুন্দরভাবে পৌঁছতে পারে, এই জন্য আমরাও দোয়া করি। আমরাও সবার কাছে দোয়া চাই। আল্লাহর কাছে দোয়া চাইবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাগফিরাত কামনা করার জন্য এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করার জন্য, সেই সাথে কোকো আরাফাত কোকো ভাইয়েরও মাগফিরাত কামনা করার জন্য দোয়া চাইবো সবার কাছে। আল্লাহ যাতে ওনাদেরকে ব্যস্ত নসিব করে এবং আমরা যারা উপস্থিত আছি সবাইয়ের কাছে আমি দোয়া চাবো যে শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং যাতে কোনো উচ্ছৃঙ্খল না হয়, শান্তিভাবে আমরা যেখান থেকে আছি, যে জেলা থেকে আসি, সুন্দরভাবে আমরা ফিরে যেতে পারি। বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা যে কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার প্রমাণ মেলে জানাজার দৃশ্যে। ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও অন্তত 32টি দেশের রাষ্ট্রদূতরা জানাজায় অংশ নিয়ে জানান শেষ শ্রদ্ধা। লাখো মানুষের অংশগ্রহণে পরিণত হয় তার জানাজা ভালোবাসা, শ্রদ্ধা ও জনপ্রিয়তার এক অনন্য প্রতিচ্ছবিতে। এই উপস্থিতি প্রমাণ করে দেয় বেগম খালেদা জিয়ার প্রভাব কেবল একটি অন্তিম যাত্রায় সীমাবদ্ধ নয়। তিনি থেকে যাবেন ইতিহাসের পাতায় একজন প্রভাবশালী নারী নেত্রী, গণতন্ত্রের সংগ্রামের মুখ এবং রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।